প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠে যে কবিতাটা রয়েছে নাম তার মতিবিল, সেই কবিতাটা তো মুখস্থ হয়ে গেছে। যখনই না দেখে বলতে বলা হয় তখনই ভালোভাবে বলতে পারো, কিন্তু যখন লিখতে যাও তখনই বানান ভুল হয়ে যায়, আর বানান ভুল হওয়ার জন্য তোমাদের নাম্বারও কাটা যাচ্ছে। তাহলে কি করে তোমরা কোনো বানান ভুল না করে কবিতাটা লিখবে আর তোমাদের নাম্বার কাটা যাবে না? চলো এই শর্ট ভিডিওতে তোমাদের সেটা বলে দিই। দেখো, বানান ভুল হলে বানান ঠিক করার উপায় কিন্তু একটাই, সেটা হচ্ছে বানান করে করে পড়া। প্রত্যেকটা শব্দ তোমরা যদি বানান করে করে পড়ো তাহলে দেখবে তোমাদের লেখার সময় কোনো রকম বানান ভুল হচ্ছে না। তোমাদের প্রত্যেকটা শব্দ বানান করে করে পড়তে হবে, আর বানান করে করে পড়ার পর সেটাকে না দেখে লেখার চেষ্টা করতে হবে। যদি বানান করে করে পড়ো তাহলে তোমাদের বানান ভুলও হবে না, আর তোমাদের নাম্বারও কাটা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বানান করে করে তোমরা কিভাবে পড়বে। তাহলে চলো এই শর্ট ভিডিওতে আমি তোমাদের বলে দিই যে বানান করে করে কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে তোমাদের বানান ভুল হবে না আর নাম্বারও কাটা যাবে না। চলো দেখে নেওয়া যাক। দন্তে নয়াকার ম, নাম, তার, তয়াকার র, তার, ময়কা মো, তয় হস্যি তি, মতি, বয় হস্যি ল, বিল, মতিবিল, ব হয় হস্যু, বহু, দয় দীর্ঘ, র, বহুদূর, বর্গী জ, ল, জল, বহু দূর জল, হয় চন্দ্রবিন্দু আকা দন্তেশ্ব হাঁস, গয় হস্যু লয় হস্যি, গুলি, হাঁস গুলি, ভয়কা ভে দন্তেশ্বয়কা সে, ভেসে, ভয়কা ভে দন্তেশ্বয়কা সে, ভেসে, ক রয়েকা করে, কয়কা কো লয়কা লা, কোলা, হল হল, কোলাহল। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্রত্যেকটা শব্দ বানান করে করে পড়ো তাহলে দেখবে তোমাদের বানান ভুল আর হচ্ছে না, আর লেখার সময়ও, লেখার পরেও তোমাদের কোনো রকম নাম্বার কাটা যাচ্ছে না। তো তোমরা প্রত্যেক দিন 1 ঘন্টা করে এইভাবেই বানান করে করে পড়তে থাকো, আর প্রত্যেক দিন না দেখে একবার করে লিখতে থাকো, তাহলেই দেখবে তোমাদের বানান ভুলও হবে না আর তোমাদের নাম্বারও কাটা যাবে না।